আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু রুফটপ গ্রিনারি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে চলে আসছি ড্রাগন গাছ নিয়ে। তো ড্রাগন গাছ অনেক আগে ভিডিও দিছিলাম, তারপরে অনেক ফল খাওয়া হয়েছে, সে ভিডিওগুলো দেওয়া হয়নি। আসলে আমি তো খুব বড় ইউটিউবার না, এর জন্য মনেই থাকে না ভিডিও করতে। ফল টল খাওয়া শেষ এখন। ভিডিও মোটমাট 3টা 4টা গাছে ড্রাগন হয়েছিল 62টা। তো যাই হোক, সেটা তো দেখানো হয়নি টোটালে পুরাটা। তো ফল তো সব খাওয়া শেষ, কিন্তু নভেম্বর মাস ড্রাগন গাছের জন্য একটা বিশাল একটা কি, ফল খাবার পরে ড্রাগন গাছগুলা কিন্তু ফল দেওয়া হয়ে গেছে অনেক পরিমাণে, অনেক দুর্বল হয়ে গেছে। এখন পরবর্তীতে যখন ফল আসবে তখন তার জন্য ড্রাগন গাছগুলাকে অনেক একটু আদর যত্ন করতে হবে। তো এখন নভেম্বর মাস, তো এখন ড্রাগন গাছকে কাটিং থেকে শুরু করে খাবার দেওয়া থেকে শুরু করে সবকিছুই করতে হবে। কারণ এখনকার খাবারের উপরে, কাটিং করার উপরে নির্ভর করবে সামনেবার কতটা সে ফল দেবে। তো আমি এই গাছটা কেটে রাখছি। তো অন্য গাছগুলা দেখাচ্ছি যে একদম পরিষ্কার করে দিছি। তো গাছ কাটার নিয়ম কি, কিভাবে কোন ডাল কাটবো, আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা নিয়ে আজকের টপিক। এই দেখেন গাছগুলা সবগুলাই পুরা একেবারে যে কয়টা ডাল শুধু ভালো, মেয়েও চুপ করো, সেই ডালগুলাই এখানে রাখা হয়েছে। তো কোন ডাল কাটবো আর কোন ডাল রাখবো সেটা নিয়ে অনেক কনফিউজ আমরা। কারণ যারা আমরা গাছ করি না, অনেক দিন ড্রাগন গাছের সাথে নাই, তারা অবশ্যই আমরা বুঝতে পারবো না যে কোনগুলা রাখতে হবে আর কোনগুলা বাদ দিতে হবে। তো যাই হোক, এখন এই যে এই গাছটাও পুরা কাটা শেষ, আমি একটা গাছ রাখছি কেটে দেখানোর জন্য। এই যে দেখেন কতটা পরিমাণ কেটে ফেলছি, এই যে। কারণ আমাদের টবের গাছ খুব অল্প পরিমাণ মাটি ধরে, আর এই মাটিতে কিভাবে আমরা অনেক ফল পাবো সেটা সবসময় আমাদের মাথাতে রাখতে হয়। এর জন্য এই যে কত ডাল কাটছি। তো এগুলা সব প্রয়োজন ছিল কাটার, তার জন্য কাটছি। আমার গাছগুলা 3টা গাছ, তো 4 বছর, 4.5 বছর, 5 বছর এরকম করে বয়স। এর জন্য ওদের আম, এখন খুব ভালো মতো প্রুনিং করলাম, আর সব সময় হালকা প্রুনিং তো করি। তো যাই হোক, এই গাছগুলোর অবস্থা যদি আমি দেখাই, ষাট ষাট কিছু ডাল রেখে সব প্রুনিং করে দিয়েছি। এই ধরনের ষাট ষাট কিছু ডাল। এটা যেহেতু ছোট টব, এই যে এটা ছোট টব, এটা কিন্তু বেশি বড় নয় টবটা। এখানে আমরা একটা ডাল থেকে আমরা 3টা করে ডাল নিতে পারি, তাহলে ফলের পরিমাণ বেশি দাঁড়াবে। তো মোটামুটি সব কেটে কুটে এগুলা রাখছি। আর এখন আমি একটা গাছে কাটিং করে দেখাচ্ছি। ভিডিও করতে করতে একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো, কি সুন্দর না, মনে হচ্ছে রেনবো, সব কালার গুলা যেন ওই প্রজাপতির মধ্যে আছে, অনেক সুন্দর। বাহ, সরছেও না তো। আসলে ওর একটু ক্যামেরার সামনে আসার শখ হয়েছে, আমরা তো বুঝতে পারি না, তার জন্য এই যে এত কাছে চলে আসছি তাও সুন্দর বসে আছে। যা, সব গাছগুলোর অবস্থা ঠিক এরকম ছিল। এখন আমরা এই গাছটাতে খুব নিরিখ করে দেখবো যে কোন ডালগুলা থাকবে আর কোন ডালগুলা বাদ দিতে হবে। এই যে এই ডালটা রোদে পুড়ে গেছে, এটা এটা বাদ দিতে হবে। একটা কথা, যে 8 মাস থেকে ডালের বয়স শুরু হলে 1 বছরের মধ্যে সেই ডালে ফল আসে। আর যদি সেই ডালগুলা 3 বছর, 2.5 বছর হয়ে যায়, 2 বছরের উপরে হয়ে যায়, সেই ডালগুলাতে ফল তেমন পরিমাণে ধরে না, অযথা শুধু গাছের খাবার খেয়ে ফেলে। এই যে যেমন এই ডালটা কত মোটা সোটা একটা বড় ডাল। তো গাছের মায়া করতে গেলে মোটেও চলবে না, এই ডালটাতে ফল পাওয়া যাবে না নেক্সট টাইম। এর জন্য এটাকে আগে কাটতে হবে। হাতের কাছে যা ছিল সেটা নিয়ে নিছি, ছোট কিছু নিইনি কারণ অনেক কাটাকুটি আছে।
তার জন্য এই ডালটা, এই যে এই ডালটা এখন আমরা কাটছি। আর আমি খেয়াল নাই বলতে, মানে এটা কাটিনি, 2 বছরের উপরে এই ডালটার বয়স। কি শক্ত তাই বুঝেন, ওরে বাবা। কি অবস্থা না, মানুষ মনে করবে যে এই সব গাছের ডালগুলা থাকলে হয়তো অনেক ফল হবে, অনেক ফল পাওয়া যাবে। তো অনেক ফল মোটেও পাওয়া যাবে না। এই যে কি অবস্থা, এই যে এখানে এই যে এই ডালটা, এটা এটা কাটতে হবে। একটু রেখে কাটলেও হবে, ওখান থেকে আবার নতুন ডাল বের হবে। ডাল বের হওয়ার কোনো সমস্যা নাই, ডাল বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই যে ফল ধরছিল এইটুক ডালেই, এই যে এখানে, এই যে এখানে ফল আসছিল। তো ফল আমরা সব খেয়ে ফেলছি, না হলে দেখালে বুঝতে পারতেন যে কতগুলা ফল টোটালি ধরছিল। তো ওই তো ভিডিও করতে খেয়াল নাই। ছোট ইউটিউবারদের যে অবস্থাটাই হয় সেটাই আমাদের হয়েছে অ্যাকচুয়ালি। এই যেটা অনেক বড় একটা ডাল, এই যে দেখেন কি অবস্থা, কি মোটা সোটা। এটা রাখলে যে ফল হবে তা না, এটা ফল হওয়া আরেকটা বিষয় আছে, যে বিষয়টা আগে দেখাই। এই যে ফলের মানে এই যে কাঁটাগুলা এই যে কালো কালো হয়ে গেছে, যেটা এই যদি না বুঝেন যে কোন ডালটা কাটতে হবে, তাহলে মোটা চিকন না, এই কাঁটাটা ভাঙলে, এই কাঁটাটা ভাঙলে ভিতরটা এই যে কালো হয়ে গেছে, যে মরা মরা ভাব, কাঁটাটার ভাবই মরা মরা। এই যে কাঁটা দেখেও বোঝা যায় ভেঙে যে কোনটা সবুজ আর কোনটা মরা। এর জন্য এটা দেখেও কাঁটা ভেঙেও বোঝা যায় যে কোন ডালগুলা ভালো না। একদম গোড়া থেকে এই ডালটা কেটে দিতে হবে। শিকড় বের হয়ে গেছে, এই যে অনেক শক্ত ডাল। আর কাঁটা খেতে খেতে মনে হয় 2 হাত একেবারে ভর্তি হয়ে গেছে, এমন অবস্থা। এই যে কত বড়। যে ডালগুলা ষাট স্ট্রেট সুন্দর একেবারে একই সাইজের, এই যে এই ডালগুলা, এই ডালগুলা যদি আমরা একটু খেয়াল করি, এই যে এই ডালটা একদম স্ট্রেট সোজা আর অনেক সুন্দর। যেগুলা উপরের দিকে উঠে গেছে ওগুলা চাইতে যেগুলা নিচের দিকে ঝুলছে, যেগুলা নিচের দিকে ঝুলার মনে হচ্ছে যে ঝুলছে বেশি, সেগুলা রাখতে হবে। আর একটু আঁকা বাঁকা, এই যে পছন্দ হচ্ছে, যেখানে পছন্দ হচ্ছে, এসব ডালের আমাদের দরকার নাই। ডাল কাটলে খাবার, কাটার পরে সাথে সাথে খাবার দিলে আবার কিছুদিন পরে অনেক ডাল বের হয়ে ভর্তি হয়ে যাবে। তার জন্য একটু রেখে এখান থেকে কেটে দিচ্ছি। ডালের মায়া করতে গেলে হবে না, যে ডালগুলো ভোতা, এই যে এখান থেকে এটা এরকম স্ট্রেট উঠে যাচ্ছে, আর এটা এই যে এটার মাথা একদমই এই যে মানে বৃদ্ধি নাই এর, এগুলা সরু। এই যে যেরকম এই যে চিকন এই যে ঝুলছে, এই ডালে কি ফল দিবে, এই ডালেরই তো শক্তি নাই। এর জন্য এগুলা আমাদের গাছ থেকে রিলিজ করতে হবে। উফ, কাটা। এইটুক ডাল যদি বুঝতে না পারেন, কাটার দরকার নাই, আগে উঠে যাবে কোনটা লম্বা হচ্ছে, কোন ডালটার এখানে লম্বা হওয়ার ভাব দেখছেন যে লম্বা হবে, লম্বা হয়ে যাচ্ছে, লম্বা ডালগুলাই শুধু আমাদের সিলেক্ট করতে হবে। আর যে ডালগুলা মাথাটা বোচা, এই যে খাটো টাইপের, সেই ডালগুলা আমাদেরকে অবশ্যই কেটে বাদ দিতে হবে। এরা শুধু বসে থেকে খাবার খাবে, কিচ্ছু করবে না, ফলও দিবে না। আর যেগুলো ড্যামেজ আছে সেগুলো তো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, রাখার তো কোনো দরকারই নাই। এই যে এটা একটা থেকে এখানে কয়টা মাথা, এই যে এই ডালটা ঠিক বের হবে, এখানে খুব ধরো, এই যে এই ডালটা সুন্দর বের হয়েছে। হ্যাঁ, এটাও এটাও কেটে দেব। এটা চিকন একটা ডাল নিয়ে বের হয়েছে, এই যে এর জন্য দেখে দেখে দেখা, এই যে এখানে এই যে এই যে এত বড় ডাল, কিন্তু এই যে এখানে কি অবস্থা, এই যে এর গোড়াটাই এত চিকন, এই ডালে কিভাবে ঠিক মতো ফল দিবে, কিভাবে হাজার খাবার দিলেও ওরকম ডালে ফল দিবে না। এর জন্য ওগুলা বাদ দিয়ে দিতে হবে, ভালো ভালো কিছু ডাল রেখে দিতে হবে, আর সব বাকিগুলা ফেলে দিতে হবে। বলে সব আমি করে নিয়েছি সব গাছ। এই যে এটা
এটা নিচ থেকে কাটার দরকার। থামো থামো। আও এটা এই যে এই ডালটা, এটা ওপরেও করো না, লাগাতে হবে। এই যে কাটাগুলাও সব উপরে সামনের দিকে সব ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে অনেক বয়স্ক ডাল, এর জন্য কেটে বাদ দেওয়া হচ্ছে। 2 বছরের উপরে, 2.5 বছর 3 বছর করে বয়স সেই ডালগুলা। আর যে ডালগুলার কন্ডিশন খারাপ, যে ছোট হয়ে আছে, তারপরে আবার এখানে দেখি এই যে এই ডালটা, এর কিচ্ছু নাই। এই যে ছোট ছোট, এই যে এখানে একটা মাথা, এই যে একটা, এগুলা কেটে বাদ দিয়ে দিতে হবে। আবার নতুন ডাল বের হবে, ফলের পরিমাণটা বেশি পাওয়া যাবে। এই যে এটা এটা কি অবস্থা! আমরা যদি এই ডালটা দেখি, এটা কি অবস্থা, এটার কি অবস্থা! এই যে অনেকগুলা শাখা, শুধু খাবার খাচ্ছে, টবের খাবারগুলো নষ্ট করছে। যেমন এই ডালটা, এটার গাছের গোড়ার দিক থেকে কিছু ডাল আমরা কেটে ফেলবো। যে কি অবস্থা, অনেক ডাল হয়ে গেছে। যে এই ডালটা গোড়া থেকে বাদ দিয়ে দিব। এতটুক টবে 4টা থেকে 6টা ডাল লাগাইলে এনাফ, কিন্তু অনেক হয়ে গেছে, কাটা হয়নি, তার জন্য কেটে ফেলছি। এই যে এটা কি, এটা এই যে এটা এটা এটাও একদম গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিব, দরকার নাই। নির্দিষ্ট কিছু ডাল চুজ করতে হবে যেগুলাতে আমরা ফল পাবো। এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে এই ডালটা, এটা রোদ্রের কারণে হয়েছে, তারপরে আমরা কেটে দিচ্ছি। এই ডালটা আমরা রাখছি না। হ্যাঁ, ওখান থেকে এই যে এখান থেকে এই ডালটা ছোট, এখান থেকে কেটে ফেলতে হবে, এখান থেকে। এখন এই ডালগুলা এই যে রাখলাম, তো এই ডালগুলা, এগুলা দেখবো যে কতটা লম্বা হচ্ছে না ছোট হয়ে থাকছে। যেগুলার ডালের মাথাটা গোল, এই যে যেরকম এই ডালটা, এই যে মাথাটা গোল, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এটা। আর যেগুলো এরকম লম্বা, সেগুলা নেক্সট টাইম এরকম বাঁকায় দিতে হবে। যদি ঝুলে, আর যদি উপর দিকে ওর ইয়ে থাকে, উঠার চিন্তা ভাবনা থাকে, কেটে বাদ দিয়ে দিতে হবে। যেগুলা ঝুলবে এই টায়ার থেকে, যেগুলা নিচের দিকে ঝুলবে, সেগুলাই ফল ধরবে, মোট কথা। টোটালি এতগুলা ডাল কাটছি। এই যে এই গাছটা থেকে, একটা গাছ থেকে এতগুলা ডাল কাটছি। তো যেগুলা ভালো, মানে ফল ধরা ডাল, এগুলা কখনোই ফেলবেন না। এগুলা আমরা আবার রোপণ করব। এই ডাল থেকে, ফল ধরা ডাল যেহেতু, এই ডাল থেকে 1 বছরের মধ্যে না হলেও 1 বছরের একটু বেশি সময় নেবে, দিয়ে ফল চলে আসবে এই ডালগুলা থেকে। আর এত ডাল কিছু আমি রাখবো, আর আশেপাশে সবাইকে দিয়ে দিব, তারা লাগাবে। আর কয়েকটা গাছ অলরেডি লাগাইছি, সেগুলো দেখানে একটা ক্যারেটে এইভাবে রেখে দিছি অনেক ডাল, যেখানে চারা তৈরি হবে। চারা তৈরি হলে তখন সময় সুযোগ করে, নির্দিষ্ট জায়গা ছাড়া তো ড্রাগন লাগানো যায় না, তো তখন তুলে লাগাবো। আর এখানেও কয়েকটা ডালে ফল চলে আসবে, যেহেতু বয়স্ক ডাল, ফল ধরা ডাল। তাহলে তো ভালোই হলো, যেটা ফল আসবে আসবে, নেক্সট টাইম এদেরকে উঠায় লাগাতে হবে। এভাবে লাগাই রাখছি, এগুলা পরে লাগাবো, এর জন্য বাছাই করে রেখে দিয়েছি। আর এই যে 3টা গাছ অলরেডি লাগাইছি গোসলের বালতিতে, যে এভাবে লাগাইছি। তো মোট কথা, ওই সাইডে ছাদে 7টা ড্রাগনের গাছ আছে, আর এখানে 3টা আরো লাগাইলাম, 10টা হলো। আর 2-1টা লাগাবো, কারণ ড্রাগন ফল শরীরের জন্য খুব উপকারী একটা ফল। আর তারপরে বাচ্চারা খাইতে খুব পছন্দ করে, এর জন্য এই যে এখানে পাইপ দিয়ে দিছি, এটা পচবে না। আর এটা বাঁশ, এটা পচে যাবে। এটা কখনোই আমি ব্যবহার করি না, এখন ছিল না হাতের কাছে কিছু, এর জন্য এটা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য দিছি। তো এইভাবে এই যে মাটিটা কিন্তু সম্পূর্ণ গোবর সার,
গোবর সার, তাছাড়া কিচ্ছু না, কোনো মাটি মিশানো নাই। গোবর সার এরকম শুকনা গোবর সার শুকাই নিয়ে ওর উপরে লাগাই দিছি। অনেক খাবার খাইতে ড্রাগন খুব পছন্দ করে, আর এটা জৈব সার, গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আগের ভিডিওতে যে জৈব সারটা তৈরি করা দেখিয়েছিলাম সেটা 15 দিন পর পর সব ড্রাগন গাছগুলাতে দিব, তাহলে খুব তাড়াতাড়ি ডালপালা ছাড়বে আর তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।